আসসালামু আলাইকুম। আজকে আমার পরীক্ষা থাকার কারণে আমি সকাল সকাল মুরগিগুলোকে খাবার দিতে পারি নাই। তাই আমি পরীক্ষা দিয়ে আসার পর সবার আগে তাড়াতাড়ি করে মুরগিগুলোকে খাবার এবং পানি দিতে চলে গেলাম। খাবার এবং পানি দিতে গিয়ে দেখি ওরা ডিম পেড়ে রেখেছে। তাদের ডিমগুলো কালেক্ট করে ওদের খাওয়ার পাত্র এবং পানির পাত্র আমরা বের করে নিলাম। মুরগিগুলো পানির পাত্র অনেক ময়লা করে রেখেছে, তাই আমরা পানির পাত্রগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। প্রতিদিন পানির পাত্রগুলো ধুয়ে নেওয়া ভালো, তাতে কি হয় মুরগিগুলো রোগবালাই থেকে দূরে থাকে এবং সুস্থ থাকে। তাই আমরা প্রতিদিন মুরগিগুলোর পানির পাত্র ভালোভাবে ধুয়ে পানি ভরে দিই। পানি ভরা শেষ হলে আমরা চলে যাই মুরগিগুলোর খাবার আনার জন্য। আমরা খাবার হিসেবে কয়েলকে দিই লেয়ার লেয়ার, আর মুরগিকে দিই লেয়ার প্লাস গম। এবং আমরা বড় মুরগিকে সবসময় লেয়ার এবং গম দিই না, মাঝে মাঝে ধানও দিই, আবার মাঝে মাঝে ভাতও দিই, আবার কিছু খানা আমরা নিজের হাতে বানাই আনি। মাঝে মাঝে আমরা মুরগিগুলোকে ঘাসও দিয়ে থাকি অথবা কোনো শাকসবজিও দিয়ে থাকি। সবসময় আমরা চেষ্টা করি যে মুরগিগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনারাও দোয়া করবেন যেন আমি মুরগিগুলোকে ভালোভাবে সুস্থভাবে রাখতে পারি এবং আমার খামারটা যেন আমি সুন্দরভাবে চালাতে পারি। বর্তমান বাজারে খাবারের অনেক দাম, তাই আমি ভাতের সাথে কিছু লেয়ার লেয়ার মিক্স করে মুরগিগুলোকে দিয়ে থাকি। মুরগিগুলো ঠিকঠাকভাবে খাবারটা খেয়ে নেয়, তারা কোনো খাবার অপচয় করে না। আমি খাবার মেয়ে পেয়ে সঞ্চয় করে দিয়ে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।